হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? তো গাইস, আজকে পড়াশোনার পাহাড়ে তোমরা আগে দুটো ব্লগ হয়তো দেখেছো। তো এটা একটা নতুন ব্লগ শুরু করা হচ্ছে। পড়াশোনার পাহাড়ে জার্নিটা উঠার পুরো একদম 27 কিলোমিটার, যেটা আছে 30 কিলোমিটার টোটাল বলতে ধরতে গেলে। তো এখন যাওয়া যাক। আমরা এখন নিচে দাঁড়িয়ে আছি, এখনো স্টার্ট করিনি। এখান থেকে আমরা যাব, শুরু করব। তো তোমরা রেডি থাকো ব্লগটা দেখার জন্য। তো গাইস, যাওয়া যায় এখন ওপরে। তো রেডি থাকো ব্লগটা দেখার জন্য। জার্নি স্টার্ট হয়ে গেছে। আমরা এখন ফার্স্ট সিঁড়িতে পা দিলাম। তো এখান থেকে হালকা সিঁড়ি আছে আর নর্মাল আছে। এখানে আমরা এখন উঠবো উপরে। আর এখান থেকে কিন্তু বাইকও অনেক যাচ্ছে। তো বাইকও আছে আর তোমাদের পালকিও আছে, মানে যেখান থেকে পালকিতে নিয়ে যায় পালকিও আছে। তো তোমরা যেটাতে মন যেতে পারো। তো আমরা এখন হেঁটে যাচ্ছি। হেঁটে একটা বাইরে এখন ট্রিপে এসেছি, হেঁটেই যাওয়াই বেটার। তখন হেঁটে যাওয়া যাক। এখন যা শুরু করলাম, এখন অনেকটা পথ বাকি আছে। তোমরা ব্লগটার সাথে থাকো। যাই এখন উপর দিকে আস্তে আস্তে হেঁটে। এই জায়গাটা যে ছাউনি, মানে আমরা এখন শীতকালে এসেছি বলে বৃষ্টি পড়েনি, কারণ কি এটা এই পাহাড়টাতে মেঘটা অনেকটা সামনেই থাকে। তো সেই জন্য এই ছাউনিটা আছে। যদি বেশি বৃষ্টি পড়ে তখন এখানে সবাই দাঁড়াতে পারবে, রেস্ট নিতে পারবে। সেই জন্য এখানে একটু ছাউনি মতন করে দিয়েছে। তো দেখি গা উপরে যে পড়ে মেঘটা ভালোভাবে দেখতে পাই কিনা। যেখানে মেঘের শহর বলা হয় এটাকে, এক কথাই। তো মেঘের শহর দেখতে পাই কিনা আমরা, যাই উপরে। সো গাইজ, এখান থেকে আস্তে আস্তে এটা হচ্ছে শর্টকাট। মানে এখান দিয়ে গেলে এদিকে যে দেখতে পাচ্ছ বাইকগুলো যাচ্ছে, এতটা ঘুরতে হবে না। তোমরা দেখতে পাচ্ছ এখানে বাইকগুলো। তো এই শর্টকাটটাই আমরা নিয়ে নেবো যতটা পারি সম্ভব শর্টকাট নেওয়ার। শর্টকাটটা এখন নিয়ে নিই। একটু উঠলাম, তার মধ্যে কতটা উঁচু উঠতে উঠে গেছে সেটা বোঝা যাচ্ছে। গ্রামগুলো কিন্তু দেখাচ্ছে হালকা কুয়াশাতেও ঢাকা। এখান থেকে যা স্টার্টিং হলো দেখা আমাদের কত ঢাকা। আর এখানে সবাই বাইকারগুলো দাঁড়িয়ে আছে, যারা বাইক নিয়ে উপরে তোলে। তো এবার আমরা উপরে যাই, অনেক জার্নি বাকি আছে এখনো। আর গাইজ, শর্টকাট বলতে দেখতেই পাচ্ছি শর্টকাট কতটা বড় লম্বা। এখানে শর্টকাট নিতে গেলে অনেকটা রিস্ক হয়ে যাবে, তাদের নিজেদের রিস্ক নেবে। আর নর্মাল রাস্তা এটা। সো গাইজ, এখন যাওয়া যাক। উঠতে হচ্ছে এই ফার্স্ট মন্দির দেখলাম, এই মন্দির সামনে যাই। ফার্স্ট মন্দিরের ভিউটা তোমাদের দেখিয়ে দিই ভালোভাবে। এখন পর্যন্ত কতটা এসেছি আমরা নিজেও জানি না। প্রথম তো উঠতে সব পাহাড়েরই কষ্ট লাগে, তখন একটু সত্যি কথা বেশি কষ্ট লাগছিল। এখন অতটা নর্মাল হয়ে গেছে। আর এইখানে চারপাশে যে জঙ্গল, তোমরা দেখতে পাচ্ছ জঙ্গলের মধ্যে যে রাস্তা করেছে সবটা কিন্তু পুরো একদম সিমেন্টের রাস্তা, পুরো একদম পিচের মতন। তো এখানে কিন্তু হরিণ আছে, ভাল্লুক আছে, সব কিছুই আছে। এখানে কিন্তু পোস্টার টাঙিয়ে দিয়েছিল, এখানে সব কিছুই আছে। আর এখানে গাড়িতে গেলে তোমাদের 500 টাকা করে লাগবে পার হেড, 500 টাকা করে। আর যে পালকিগুলো রয়েছে, পালকিগুলো দেখলে যে পালকিগুলো রয়েছে, সেই পালকিগুলোতে গেলে তোমাদের 5,000 টাকা করে থেকে 5,500 টাকা করে লাগবে। তোমরা ভাবতে পারছো কতটা হাই রেট, মানে যদি তোমরা এখানে যাও। কিন্তু গাইজ, এখানে যে যাবেও অনেকটা কম নয়, ওরা যে পালকিতে অনেকটা কষ্ট করবে, তোমাদেরকে নিয়ে যাবে, কাঁধে করে নিয়ে যাবো ওরা। তো পালকিতে গেলে তোমাদের 5,500 টাকা লাগবে। গাইজ, এখানে একটা জিনিস, গরু, এখানে গাইজ এতটা উঁচুতে গরুগুলো উঠলো কি করে ভাই? এখানে হয়তো জঙ্গলের আশেপাশে যে সাইডগুলো আছে, এই সাইডগুলো, সেই সাইডগুলো দিয়ে চলে এসছে।
এখানে ফাঁকা ফাঁকাতে একসঙ্গে অনেকটা পুরো দলটাই আছে, গরুর দলটাই পুরো দলটাই আছে এখানে। আর সামনে রাস্তা দেখতে কিন্তু ভিউটা এখন ভালোই লাগছে। জানি না এখন কুয়াশা পড়বে কি না, যাওয়া যাক এখন উপরে, দেখা যাক। দেখতে পাচ্ছি এখান থেকে হালকা একটু ফাঁকা ফাঁকাতে দেখাচ্ছে। এখন কিন্তু এতটা পাহাড় বাকি আছে ওঠার জন্য। এটা কিন্তু সবকার টপে, এটা দেখতেছি সবকার টপে। আর এটা কিন্তু যেতে হবে, এইটা কিন্তু আমরা ফার্স্ট যাবো, এটা কিন্তু টপে টপে। তো এটাই মনে হচ্ছে, তো এদিক দিকে যাচ্ছি যখন, তখন ওটাই ফার্স্ট মনে হচ্ছে। তো এখন গাইজ যাওয়া যাক, দেখা যাক উপরে ভিউটা কেমন লাগে। যাওয়া যাক এখন, পুরোটাই কিন্তু জঙ্গল। এখন হয়তো কুয়াশার জন্য কিছু বুঝতে পারছো না, কারণ কি কুয়াশাটা হালকা দেখাচ্ছে। যাওয়া যাক এখন ওখানে। Guys, এখান থেকে ক্লিপে দেখতে পাচ্ছ রাস্তা কোন দিকে জানি না, এখন এখানে যেতে হবে একদম ওই ধারটায়, এই গাছটা পেছনটা আছে, এখন ওই উপরে যাবো এখন। Guys, এদিকে আসার পর এটা হচ্ছে গাড়ি যাওয়ার রাস্তা। এদিকটা কোথায় গাড়ি যায়, এদিকটা কোথায় হেঁটে যাই। আমরা এখন হেঁটে যাচ্ছি বলে এই দিকে যাবো, আর এই দিক দিয়ে গাড়ি যাবে। এদিকটা আই থিঙ্ক গাড়ি যায়, কারণ গাড়ির চাকার দাগ রয়েছে এই রাস্তাগুলোতে। এখন এদিকে যাচ্ছি আমরা। বাঘ ভাল্লুক হরিণ তো বাদ দিয়ে বানরটা দেখতে পেলাম এখানে। এই রাস্তাটা পুরোটাই দোকানে পুরো একদম ভর্তি, এখানে পুরো জায়গাটা দোকানে ভর্তি, লাইন দিয়ে দিয়ে পরপর দোকান আছে। দেখতেই পাচ্ছ পুরো পরপর দোকান পুরোটাই। पैसा ले लेंगे पैसा। গাইস এক সাইডে লাইন দিয়ে দিয়ে পুরো সব বাইকগুলো একসঙ্গে উঠছে, এখানে দেখতে কিন্তু অনেকটা ভালো লাগছে। কিন্তু এক সাইডে কিন্তু পুরো একদম উঠছে উপরে। সো গাইজ আমরা এখানে একটা দোকানে বসেছিলাম। তো দোকানে এখন জিজ্ঞেস করলাম যেখানে আর কত কিলোমিটার বাকি, এখন বললো 5 কিলোমিটার। তো এখন হাঁটতে শুরু করেছি, 5 কিলোমিটার বাকি। কিন্তু এখানে এস করে যে রাস্তাগুলো থাকে সেরকম ভাবে রাস্তা আছে, এখন অনেকটাই দেখে যেতে বাকি। উঁচুটা একবার দেখে নাও কতটা উঁচু আছে। ঠিক আছে, এখন যাওয়া যাক।
যারা পড়াশোনাতে আসবো ভাবছো, অনেক সময় ইউটিউবে রিলসে তোমরা দেখছো 500 টাকাতে সব থেকে ভালো জায়গা, পড়াশোনা পড়াশোনা সব থেকে ভালো জায়গা সবাই বলছে। তো প্রথম প্রথম তো যখন 1 থেকে 2 কিলোমিটার বা 3 কিলোমিটার আসবে, মিনিমাম 5 কিলোমিটারই ধরলাম, 5 কিলোমিটার যখন আসবে তখন খুব ফুর্তি লাগবে। আর তারপর থেকে যখন আসবে পুরোটাই লম্বা, আর তখন সোজা প্লেন পাবে না, কারণ কি প্রথম প্রথম যখন আসবে তখন পুরোটাই প্লেন পাবে। আর তারপর থেকে যখন স্টার্টিংটা হবে 5 কিলোমিটার পর থেকে পুরোটাই কিন্তু উঁচু, তার মধ্যে সিঁড়িও রয়েছে। এরপর যারা গাড়ি করবে গাড়ি, সেটা এবার যদি হেঁটে আসো তো সিঁড়িও রয়েছে, সেটা মানলাম, কিন্তু কষ্ট তো আছে, সত্যি কথা বলতে কষ্ট তো আছে। এখানে বলছে মেন পাহাড়, আমরা এখন মেন পাহাড়েই যাচ্ছি। আর মেন পাহাড় যদি না যাই, তার সোজা একটা রাস্তা চলে যাচ্ছে, সেই সোজা রাস্তাতে 9 কিলোমিটার ঘুরতে হবে ছোটো ছোটো পাহাড়গুলো দেখার জন্য। শুধু 9 কিলোমিটার ঘুরতে হবে, উদুম বলতে গেলে, যে ছোটো ছোটো মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলো দেখার জন্য। আর আমরা এখন যাচ্ছি মেন পাহাড়ে, তো মেন পাহাড়ের দিকে যাওয়া যাক। এখানে আমরা পাহাড়টা দেখতে পাচ্ছি, মানে মন্দিরটা দেখতে পাচ্ছি, মানে আর বেশি দূর নেই, পাহাড়ে তো ধরে গেছেই, কিছু পেতে গেলে কিছু কষ্ট করতে হয় শুনেছিলাম। তো যাই, এখন আমরা সব থেকে বেশি জিনিস নিচ্ছি, মানে শর্টকাটগুলো যেগুলো আছে সেগুলো বেশি নেওয়ার চেষ্টা করছি। শর্টকাটেই এখন যারা আসবে শর্টকাটই নিয়ে এসো, যে মেন রোডটা আছে সেই মেন রোডটা নিলে পাটা বেশি ধরছে, শর্টকাট নিলে কিন্তু পাটা কম ধরবে, কারণ শর্টকাট নিলে একবারই পাটা ধরে যাবে, তারপর আবার রিল্যাক্স হয়ে যাবে। কিন্তু মেন রোডটা নিলে, যে রোডটা করা আছে সেই রোডটা নিলে কিন্তু পাটা ধরেই থাকবে, তখন কিন্তু উঠতে অনেকটাই প্রবলেম হবে। বুঝতে পারছো, শর্টকাট যেগুলো দিয়েছে শর্টকাটগুলো নিয়ে নাও যারা আসছো। তো গাইজ এখন যাওয়া যাক। চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে থাকবে, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। ভালো লাগলে একটা কমেন্ট করে দাও। আরও এরকম অনেক বাইরে বাইরে ট্যুর আছে, তো এগুলো দেখার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না একদমই। বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, একটা কমেন্ট। সো গাইজ এখন যাওয়া যাক উপরে, কি হয় দেখি। গাইজ তোমরা দেখতে পাচ্ছ কুয়াশাটা মানে কতটা, আর এখান থেকে আমরা জার্নি করে এলাম পুরো একদম নিচ অব্দি, কতটা আসতে হয়েছে। আর পুরোটাই কিন্তু পুরোটাই তোমরা ভাবতে পারছো কতটা আমরা জার্নি করে এসেছি। আর দেখতে এখানটা কিরকম লাগছে, এখানে নীল আকাশ আর এখানে সাদা আকাশটা পুরো একদম নেমে গেছে। ভাবতেও পারিনি এরকম জায়গাতে কখনো আসতে পারবো কিনা। তো চলে এসছি এই দুজন বন্ধু মিলে, আমি আর আমার বন্ধু জাস্ট দুজন মিলে এসেছি। তো নিচে সবাইকার সাথে আলাপ হলো। তো সবাই হাওড়া থেকে এসছে, ওদের আবার নিজের একটা বাস রয়েছে, যারা বাস রয়েছে, 2 জায়গার ট্রিপ আছে ওদের। তো ওরা বলছে নাকি 3টের সময় চাপতে শুরু করেছে, আর আমরা চাপতে শুরু করেছি 6টায়, 6টা 8:30টার সময় চাপতে শুরু করেছি। ওর সঙ্গে একসঙ্গে মিলিয়ে নিলাম, মানে আমরা নিজেরা এখানে ভাবতে পারছি পায়ের স্পিড কিছু একটা আছে। মানে যাই হোক, ভগবানের কৃপায় আসতে পেরেছি এখানে। আর দেখতে পাচ্ছি এখানে বাইকগুলো আসছে, আর বাইকগুলো আওয়াজগুলো আসছে। এখানে পুরোটাই জঙ্গল, দেখতে কিন্তু দারুণ লাগছে। পাহাড় পাহাড় পাহাড়ে এসে এসে দিয়ে পরে এদিকে আসছি, দেখতেও সেরা লাগছে। উফ, আর মেঘটা, এখানটা নীল আকাশ আছে, এখানে পুরোটাই নীল আকাশ, আর তার নিচে আছে সাদা আকাশ, আর তার মধ্যে মেঘটার এখান থেকে আসছি। এখন আজকে একটু রোদ দিয়ে দিয়েছে, শীতকাল বটে কিন্তু একটু রোদ দিয়ে দিয়েছে। সব দিকে ভালো হবে যখন মেঘগুলো উঠে শরৎকাল ওরকম টাইমে, তো সব দিকে বেস্ট হবে ওরকম টাইমে যখন আসবে কেউ, ভালোভাবে মেঘটা পুরো একদম দেখতে পাবে। এখন কিন্তু দেখতে কিছু খারাপ লাগেনি, মনে হচ্ছে কোনো একটা আকাশের দেশে চলে এসেছি। ওহ, এখন যাই মন্দিরে। গাইস শেষ পর্যন্ত পাহাড়ের উপরে উঠে গেছি, মন্দিরের কাছে। এই যে মন্দির আমার সামনেই আছে, আমি পুরো একদম উপরে উঠলাম, দর্শন করে এলাম। ভিতরে সেমনি কিছু দেখতে পেলাম না, এমনি আসন ছিল। আর এদিকে নাজারাগুলো দেখে নাও, এদিকে পুরোটাই এখানে মন্দির আছে, এখানে মন্দির, ওইদিকে উপরে মন্দির পুরোটাই, এদিকেও মন্দির আছে, এই সাইডে তোমার আছে মন্দির, এই চারদিকে তো মন্দির আছে। এই সাইডগুলো দেখে নাও।
এখানে তোমরা আই থিঙ্ক দেখতে পাবে না কুয়াশার জন্য, পুরো লং রুট একটা রোড আছে, এখান থেকে দেখতে পাওয়া যায়। এদিকে গোটাই পাহাড়, চারদিকে কিন্তু পাহাড়। এটা তোমরা সিনেমাটিক শট হিসাবে দেখে নাও একবার। হেলিপ্যাডও আছে, টাওয়ার আছে, তোমরা দেখতে পাচ্ছ। আর রাস্তাটা দেখতে পাচ্ছ এরকম, পুরো রাস্তাটা কিন্তু এরকম এস টাইপের। মন্দিরটা এখানে দেখতে পাচ্ছেন, এই মন্দিরটা এখানে এলাম উপরে। তো গাইস এখানে আমরা দেখে এলাম, তারপর এই কাকুর দোকানে বসে আছি। এখানে উঠতেই ওইদিকে সিঁড়িটা আছে, সিঁড়িটা উঠতে এখানে বাবা এসে পড়েছে কাকুর দোকান। এখানে কাকু বললো যে জটি জুতোগুলো রেখে যেতে পারো, কোনো ফিস লাগবে না, ফ্রিতে রেখে দিতে পারো। ওইখানে রাখলে কোনো সেফটি থাকবে না, নিচে রেখে গেলাম। তো এবার আস্তে আস্তে নামতে হবে, অনেকটা টায়ার্ড আছি আর ব্লগ করছি না। তো তোমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের সাথে শেয়ার করে দাও ভিডিও ভালো লাগলে। আর কে কে পড়াশোনাতে এসছো সেটাও একটা কমেন্টে কিন্তু জানাবে, কে কে পড়াশোনাতে এসছো আর কার কার আসার প্ল্যান আছে, তারাও কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে কার কার আসার প্ল্যান আছে। তো গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে দাও, বন্ধুদের সাথে শেয়ার করে দাও। তো গাইজ আসছি নেক্সট ভিডিওতে। ওকে টাটা, বাই বাই গাইজ।